ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার হাজারো লক্ষ নিয়ামতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডুবিয়ে রাখলেন, আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামতগুলো ভোগ করাচ্ছেন। তার একটাই মাত্র লক্ষ্য, একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো এই ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা পারেন আমার সাথে আবার পড়েন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত সব নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য বিনা পয়সায় মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত এমনিতে দিয়া দিলাম, বিল দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। কোনদিন একজন ফেরেশতা কোন নিয়ামত ভোগ করার বিনিময়ে তোমাদের কাছ থেকে বিল পরিশোধ করার জন্য যাবে না। আপনি যে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করেন, মাস শেষে বিদ্যুৎ কর্মীরা আপনার মিটারের কাছে গিয়ে বিল পরিশোধ করার জন্য যায় কিনা বলেন? কিন্তু আল্লাহ প্রদত্ত ওই যে 9,30,00,000 মাইল দূরে একটা বিশাল সূর্য আল্লাহ তাআলা মানবতার কল্যাণে দিলেন। ওই সূর্যের আলো কত যুগ যুগ পর্যন্ত আপনি ব্যবহার করছেন, ভোগ করছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন এর বিনিময়ে বিল পরিশোধ করার জন্য ফেরেশতা পাঠাইছেন নাকি? তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য, আইন মানার জন্য, হুকুম মানার জন্য, বিধান মানার জন্যই জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিসের জন্য? এই প্রশ্ন দিয়ে আমি সামনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? এটা হচ্ছে আরবি শব্দ, যদি বাংলাতে আপনি বলেন তাহলে গোলাম, গোলামির জন্য। কিসের জন্য? আমরা সবাই কার গোলাম? জবান খুলে যদি আপনি মনে করেন যে নিজেকে গোলাম পরিচয় দিতে গেলে আমার কাছে লজ্জা লাগে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা সবাই কি? না, আওয়াজ কিন্তু হয় নাই ভাইয়েরা। আমরা সবাই কি? আর আমাদের মালিক কে? আমাদের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমরা হচ্ছি তার গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, আর আল্লাহ যে আমাদের মনিব, আল্লাহ যে আমাদের একমাত্র মালিক, আল্লাহ যে আমাদের একমাত্র প্রতিপালক, আল্লাহ যে আমাদের রব। এটার প্রমাণ হলো প্রতিদিন যখন 5 বার চট্টগ্রামের হাজার হাজার মসজিদ থেকে মুয়াজ্জিন তার সুমধুর কণ্ঠে আযান দেয়, আল্লাহ দিকে মানুষকে ডাকে দৈনিক কয়বার? আরো জোরে বলেন, কয়বার? দৈনিক 5 বার। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষার মাধ্যমে চট্টগ্রামের হাজার হাজার মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে মসজিদের দিকে আল্লাহর বান্দাদেরকে ডাকে। আর এই হাজার হাজার বান্দাগুলো প্রতিদিন 5 বার যখন মসজিদে ছুটে আসে, তার এই নাক আর কপাল, এই নাক আর কপাল যুক্ত কলম দিয়ে মসজিদের টাইলসের মধ্যে এই টাইলস নামক, মসজিদ নামক, এই জমিন নামক কাগজের মধ্যে সিগনেচার করে দৈনিক 5 বার। আমার দিকে মনোযোগ আছে নাকি? আছে। এই কপাল আর এই নাক, এটা হলো কলম। এটা কি? আর আপনি যে টাইলসের মধ্যে, যে মসজিদের মধ্যে সেজদা দিচ্ছেন, এটা হলো কাগজ, এটা হলো দলিল। এটা কি? দৈনিক আপনি যে আল্লাহর গোলাম, আল্লাহ যে আপনার মালিক, এটা সত্যায়ন করার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য, অঙ্গীকারকে পূর্ণাঙ্গ করার জন্য প্রতিদিন 5 বার আপনি আপনার এই কপাল আর নাকযুক্ত কলম দিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে দৈনিক 5 বার সিগনেচার করে সেজদার মাধ্যমে, স্বাক্ষরের মাধ্যমে আপনি জানায় দেন, স্বীকার করেন, আল্লাহ আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার গোলাম, আর তুমি আমার একমাত্র মালিক।
নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের গুণ যে তত্ত্বগুলো আছে, রহস্য আছে, এটাও আমাদেরকে অনুধাবন করা লাগবে। কাকে সেজদা দিচ্ছি, কেন সেজদা দিচ্ছি, এটা চিন্তা করা দরকার আছে না নাই? তার কারণ হচ্ছে সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, মালিকের নিকটবর্তী হওয়া যায়। আমরা সবাই আল্লাহর নিকটবর্তী হতে রাজি আছি না নাই? আমার বন্ধুগণ, যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আল্লাহর কদমের মধ্যে দৈনিক 5 ওয়াক্ত সেজদা দেয়, ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাবে। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, আমি এই ঘটনাটা শুনেছি প্রিয় আল্লামার এক তাফসীর মাহফিল থেকে। তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি যদি আমারে জান্নাত দাও, আর ওই জান্নাতের মধ্যে যদি আমি যদি তোমারে না পাই, তাহলে ওই জান্নাতে আমি শান্তি পাবো না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও, আমি যে আল্লাহকে দেখার জন্য, যে আল্লাহকে পাওয়ার জন্য এত কিছু করলাম, জান্নাত পেলাম ঠিকই, কিন্তু আল্লাহকে যদি না পাই, আল্লাহকে যদি না দেখি, তাহলে এই জান্নাতে গিয়ে আমি শান্তি পাবো না। আবার তুমি যদি আমাকে দয়া করে মায়া করে জাহান্নামেও দাও, আর সেখানে গিয়ে যদি তুমি আমার জিজ্ঞাসা করো আব্দুল কাদের কেমন আছো, তাহলে ওই জাহান্নামটাই আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা সবাই আল্লাহকে চাই কি চাই না? আমরা সবাই রাসূলকে চাই কি চাই না? আল্লাহকে পেতে হলে দুনিয়াতে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহকে পেতে হলে আল্লাহর গোলামি করা লাগবে, রাসূলকে পেতে হলে দুনিয়ার জীবনে রাসূলের অনুসরণ করা লাগবে। এই ছাড়া পরকালে জিলেপি খাইয়া সোজাসুজি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। পাগলামি করবেন, পাগলামি করে সোজাসুজি জান্নাতে যাবেন, এত সোজা না জান্নাত। জান্নাত আপনার মামুর বাড়ির আবদার না। আল্লাহ যেন এই জাতিকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলকে পণ্ড করার জন্য 2 দিক থেকে 3 দিক থেকে মাইক ফিরাইয়া দিয়ে যেন কোরআনের কথাগুলো মানুষকে শোনানো না যায়, এই জন্য জালিমগুলো, মুসলমান নামদারি মুনাফিকগুলো সবসময় এই অপচেষ্টায় লিপ্ত থাকে। আমার বন্ধুগণ, তাহলে আমরা হচ্ছে গোলাম, আর আমাদের মালিক কে? আমাদের মালিক কে? সুতরাং গোলামের দায়িত্ব হলো গোলামি করা। গোলাম 24 ঘন্টায় প্রস্তুত থাকবে মালিকের দপ্তর থেকে, মালিকের পক্ষ থেকে কখন কতটুকুন বিধান, কোন আইন বাস্তবায়ন করার জন্য আদেশ নাজিল হয়। গোলাম কি থাকবে? গোলাম থাকবে প্রস্তুত। এখন তো না, আগে তো জমিদারি প্রথা ছিল, ঠিক কিনা বলেন? তো গোলাম প্রস্তুত থাকবে, আর জমিদার যা আদেশ করবে, তার মালিক, তার মনিব যা নির্দেশ করবে, গোলাম সেটা মনে প্রাণে কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের যুক্তি ছাড়াই সেই আইন মানতে বাধ্য, ঠিক কিনা বলেন? এই যে আপনারা মাগরিবের নামাজ পড়ছেন, ফরজ কয় রাকাত? আচ্ছা, আমি তো নোয়াখালীর মানুষ, আমার ভাষাকে বুঝতে আপনাদের কষ্ট হয়? মাগরিবের নামাজ ফরজ পড়ছেন কয় রাকাত? 1 ঘন্টা পরে এশার নামাজ ফরজ পড়ছেন কয় রাকাত? 4 রাকাত। আবার আসরের নামাজ মাগরিবের 1 ঘন্টা আগে আসরের নামাজ ফরজ পড়ছেন কয় রাকাত? আমার বন্ধুগণ, বিষয়টা লক্ষ্য করেন। ওই যে একটু আগে আমি বললাম শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের ভিতরে আপনার আধ্যাত্মিক কিছু শিক্ষা আছে না নাই? আসরের নামাজের সময় ফরজ পড়লেন 4 রাকাত, 1 ঘন্টা পরে একই ইমামের পিছনে, একই মসজিদে, একই জায়গায়, একই কোরআন দিয়া মাগরিবের ফরজ পড়ছেন কয় রাকাত? আবার 1 ঘন্টা পরে এশারের সালাত আদায় করলেন একই ইমামের পিছনে, একই মসজিদে, একই জায়গায়, একই কোরআন দিয়ে, একই নিয়মে এশারের নামাজ আদায় করছেন কয় রাকাত? আচ্ছা, এই যে 1 ঘন্টা আগে 4 রাকাত, 1 ঘন্টা পরে 3 রাকাত, আবার 1 ঘন্টা পরে 4 রাকাত, কোনদিন কি ইমাম সাহেবকে প্রশ্ন করেছেন, হুজুর এত কষ্ট করে আপনাকে বেতন দেই, আসরের নামাজ ফরজ পড়াইছেন 4 রাকাত, 1 ঘন্টা পরে 1 রাকাত কমাইলেন কেন? কেন বলছেন? আবার 1 ঘন্টা পরে এশারের নামাজ কয় রাকাত পড়ছেন? মাগরিবে 1 রাকাত কম,
এশার 1 রাকাত বেশি। কোনোদিন কি পৃথিবীর কোনো মুসলমান, কোনো পাগলও এই কথা জিজ্ঞেস করছে, হুজুর আপনাকে এত টাকা বেতন দেই, আপনি কোন সাহসে, কোন কারণে 1 রাকাত নামাজ বাড়াইছেন? এ কথা বলছেন কখনো? আবার কয়েক ঘন্টা পরে দিনের প্রথম, একজন ইমানদারের জন্য দিনের প্রথম এজেন্ডা, প্রথম কর্মসূচি ফজরের নামাজ, ঠিক কিনা বলেন? এই ফজরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? আবার কয়েক ঘন্টা পরে জোহরের নামাজ পড়ছেন, ফরজ কয় রাকাত? কোনদিন কি বলছেন হুজুর মাগরিবের ফজরের নামাজ পড়াইছেন 2 রাকাত, জোহর কেন 4 রাকাত পড়াইলেন, আপনার চাকরি থাকবে না, বলতে পেরেছেন? কারণ আল্লাহর বিধানের সামনে কোনো কেন চলবে? কেন পড়াইলেন, এই কেন কি বলা যাবে? কারণ মাগরিবে 3 রাকাত পড়াইছে, এটা আমার আল্লাহর বিধান। ফজরে 2 রাকাত পড়াইছে, এটা আল্লাহর বিধান। আসরে 4 রাকাত পড়াইছে, এটা আল্লাহর বিধান। অর্থাৎ নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে দিনের যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে যেই পরিমাণ বিধান আসবে, যেই কাজ বাস্তবায়ন করার জন্য নির্দেশ আসবে, আল্লাহর গোলাম প্রশ্ন ছাড়া, যুক্তি ছাড়া, তর্ক ছাড়া সেই আইন মানতে বাধ্য। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর আদেশ। এটা কার আদেশ? আমার বন্ধুগণ, আমার দেশের অধিকাংশ মুসল্লি, আমার দেশের অধিকাংশ মুসলমান নামাজের বিষয়টা ঠিক মতো বুঝে, নামাজে আল্লাহর কোরআন মানে, নামাজে আল্লাহর আইন মানে, নামাজে আল্লাহর বিধান মানে, হুকুম মানে, নাকি মানে না? নামাজের ভিতরে রাসূল মানে, নামাজের ভিতরে রাসূলের সুন্নাত মানে, তরিকা মানে। কিন্তু যখন যেই মসজিদে ইমামের ইমামতিতে আল্লাহর কোরআনের বিধান দিয়ে নামাজ পড়লেন, ইমাম সাহেব যখন বললেন সব মতের মানুষগুলো, সব তরিকার মানুষগুলো আল্লাহর বিধান দিয়ে নামাজ পড়ার কারণে নামাজের মধ্যে কোনো ঠেলাঠেলি নাই, ধাক্কাধাক্কি নাই, আছে নাকি বলেন? যে 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কোনোদিন কি বলছে যে তোমরা যারা জামাত ইসলাম করো তারা এখন আমার পাশে জামাতে দাঁড়াইতে পারবে না? বলছে কখনো? আপনার মসজিদে ঢুকতে দেয় না, এটা হচ্ছে এক হিসাব। কিন্তু আপনি যখন মসজিদে ঢুকে গেছেন, এখন আর আপনাকে গাঁট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়ার এই দুঃসাহস নাই। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল, জোট সরকার, তখন কি বলছে যে আমরা এখন ক্ষমতায় আছি, সুতরাং আমরা ইমামতি করব, আমরা মুয়াজ্জিনি করব, তোমরা যারা আওয়ামী লীগ করো বাইরে যাও, বলছে? তার মানে কি বুঝলেন? যেখানে ইসলাম, যেখানে কোরআন, সেখানে নিরাপত্তা, সেখানে শান্তি। আমাদের রাহবার একটু আগে সে কথাই আমাদেরকে বলে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আজ আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে শান্তি না থাকার মূল কারণ হচ্ছে কিতাবটাকে, কোরআনটাকে শুধুমাত্র নামাজের ভিতরে সীমাবদ্ধ রেখেছি। বিশেষ করে চট্টগ্রামের কিছু কিছু তথাকথিত আলেম আল্লাহর কোরআনকে মিলাদের ভিতরে, কিয়ামের ভিতরে, নামাজের ভিতরে, তাবিদের কিতাব ভিতরে, তারাবির ভিতরে, খতমের ভিতরে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু যখন বলা হয় নামাজের কিতাব দিয়ে সমাজ চালাও, এই কথা বললেই অধিকাংশ মুসল্লির চেহারা কালো হয়ে যায়। যেরকম ঠিক কিনা? যদি বলা হয় ও আল্লাহর বান্দা, যেই কোরআন দিয়ে নামাজ পড়ানোর কারণে মসজিদের ভিতরে এত, সমাজের এতগুলো মানুষ ছোট্ট একটা ঘরের ভিতরে কোনো ধাক্কাধাক্কি আছে? অথচ এই মানুষগুলো মসজিদ থেকে শুধু একটু সিঁড়ির মধ্যে নামলেই মসজিদ থেকে বাইর হইতে দেরি, আর মারামারি করতে দেরি নাই, ঠিক কিনা বলে? আবার ধমকও দেয়, কয় বেটা মসজিদ থেকে বাইর তোর হাড্ডি গুড্ডি গুড়া করিয়ে এলাম। তার মানে কি মসজিদের ভিতরে পারে না? ভয় আছে না নাই? আছে না নাই? সুতরাং যেই কোরআন দিয়ে, যেই আল্লাহর সংবিধান দিয়ে, আল্লাহ প্রদত্ত জীবন বিধান দিয়ে নামাজ পড়ালে, সমান নামাজ পড়ালে মসজিদের ভিতরে ঠেলাঠেলি থাকে না, ধাক্কাধাক্কি থাকে না, মারামারি থাকে না, গাদ্দারি থাকে না, রক্তারক্তি থাকে না, খুন খারাপি থাকে না। ওই নামাজের কিতাবটাকে, নামাজের সংবিধানটা দিয়ে যদি আমরা সমাজটা চালাতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, ওই নামাজের ইমামকে যদি সংসদ পর্যন্ত পৌঁছায় দিতে পারি, আমাদের জমিনটাকে জান্নাতি জমিন বানায় দিবেন কে? আমরা সবাই রাজি আছি? আমার বন্ধুগণ,
এই পর্যন্ত বুঝতে কষ্ট হয়েছে? তাহলে আল্লাহ কি শুধুমাত্র কোরআনটা নামাজের জন্য দিছেন? না, বরং নামাজের মাধ্যমে তোমরা শিক্ষা গ্রহণ করো। নামাজের ভিতরে রাজনৈতিক শিক্ষা আছে না নাই? কি সেই শিক্ষা? শিক্ষাটা হলো এই, যখন আপনার ইমাম সাহেব কোনো ওয়াজিব তরক করে ফেলে, সামনে এগিয়ে যেতে চায়, তখন পিছন থেকে মুসল্লিরা কি করে? লোকমা দেয়। কি করে? একবার লোকমা দিল, ইমাম সাহেব যদি লোকমা গ্রহণ না করে আবার দিবে, আবার যদি গ্রহণ না করে আবার দিবে, যদি এরপরে রিসিভ না করে, অর্থাৎ প্রতিবাদ। লোকমা মানে প্রতিবাদ। লোকমা মানে কি? লোকমা মানে হলো প্রতিবাদ। নামাজের ইমাম যদি আপনার প্রতিবাদ গ্রহণ না করে, লোকমা গ্রহণ না করে, তাহলে বিধান হলো তাকে এই আঙ্গুল দিয়া ঘাট ধরে পিছনে ধাক্কা মেরে বের করে দিবেন। ঠিক কিনা বলেন? সুতরাং নামাজের ইমামকে যদি প্রতিবাদ গ্রহণ না করার কারণে, লোকমা রিসিভ না করার কারণে ঘাট ধাক্কা দিয়ে পিছনে বের করে দিতে হয়, তোমার মতো ইমাম আমাদের দরকার নাই। ঠিক কিনা বলেন? কারণ নামাজের মধ্যে মন মতো চালানো যায় না। নামাজ পড়তে হবে আল্লাহর হুকুমে, নবীজির তরিকায়। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ইমাম সাহেব নামাজের ইমামতি যদি করতে হয়, তাহলে আল্লাহর বিধানের আলোকে, নবীজির তরিকার আলোকে করতে হবে। আর যদি গাদ্দারি করো, প্রতিবাদ যদি গ্রহণ না করো, লোকমা যদি গ্রহণ না করো, তাহলে এই হাত দিয়ে মুষ্টি করে পিছনে ধাক্কা মেরে ফেলে দিতে হবে। এই হচ্ছে নামাজের, এটা হলো একটা শিক্ষা। এখান থেকে আপনি কি শিখলেন? আপনার রাষ্ট্রের, আপনার সমাজের, আপনার দেশের যদি কোনো জনপ্রতিনিধি, কোনো নেতা যিনি আপনার প্রতিনিধিত্ব করছেন, তিনি যদি কোনো খামখেয়ালি সিদ্ধান্ত নেন যেটা জনগণ পছন্দ করে না, দেশের জন্য হুমকি স্বরূপ। ঠিক কিনা বলেন? এমন কোন রাষ্ট্র বহির্ভূত জনগণের কল্যাণ বিরোধী যদি কোনো আইন পাশ করে সংসদ থেকে, তখন দেশের সমস্ত মানুষ প্রতিবাদ অর্থাৎ লোকমা দেওয়া শুরু করে। কিনা বলেন? আর দেশের মানুষের লোকমা অর্থাৎ প্রতিবাদ যদি গ্রহণ না করে, তখন তার জুতা পিটা করে সংসদ থেকে নামায়া দিতে হয়। কথা কি বুঝাতে পেরেছি? নামাজ শুধু নামাজ না, নামাজ হচ্ছে আপনার জন্য বিশাল একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিং, শিক্ষা। ঠিক কিনা বলে? আবার নামাজ থেকে আরেকটা শিখলেন। আপনি বসে আছেন, শিল্পপতি মানুষ, কোম্পানি মানুষ বসে দাঁড়িয়ে আছেন, আপনার পাশে আপনার গাড়ির ড্রাইভার অথবা আপনার বাড়ির চাকর, দুইজনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। এখন এখান থেকে শিক্ষা কি? এখান থেকে বাইরে শিক্ষা নিতে হবে আপনাকে। নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে আল্লাহর বান্দা সকলে ভাই ভাই। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে পার্থক্য হলো তাকওয়ার। যার ঈমান মজবুত, আমল মজবুত, আল্লাহর কাছে ওই লোকটাই দামি। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, একই কাতারের মধ্যে মন্ত্রী মহোদয় দাঁড়ালেন, তারই পাশে দাঁড়ালেন মন্ত্রীর চাকর অথবা গাড়ির ড্রাইভার। মন্ত্রীর এই কথা বলার ক্ষমতা নাই, মালিকের এই কথা বলার ক্ষমতা নাই, আমি মালিক, আমি মন্ত্রী, তুমি আমার ড্রাইভার, এখানে দাঁড়াতে পারবে না, বারিন্দায় যাও। ক্ষমতা আছে বলার? এই জন্য কবি চমৎকার করে বলছেন, এক হি সফ মে খড়ে হো গয়ে, এক হি সফ মে খড়ে হো গয়ে महमूद अयाज, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज। अल्लाहु আকবার। একই কাতারে ভারতবর্ষের দিল্লির সম্রাট মাহমুদ দাঁড়িয়ে আছেন এবং তার চাকরও দাঁড়িয়ে আছেন, দুজনে পাশাপাশি দাঁড়ালেন। কবি চমৎকার করে বলছেন, সম্রাট মাহমুদের এই কথা বলার ক্ষমতা নাই, বেটা তুমি আমার চাকর, বাইরে যাও, বলার সুযোগ আছে? তার মানে আপনি যখন বাইরে যাবেন, যারা গরিব, যারা শ্রমিক, আপনি তাদেরকে বুকে টেনে নিবেন, তাদেরকে ঘৃণা করবেন না, তাদেরকে ভালোবাসবেন। আপনার এই ভালোবাসায়, ইসলামের এই সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে তারাও এক সময় আপনার দলে যোগ দিবে। ঠিক কিনা বলেন? আমি যে কথা বলতে চাইছিলাম, আমরা গোলামি করব কার? আরো জোরে বলুন। মসজিদে যেই কোরআন দিয়ে আল্লাহর গোলামি করব, সমাজেও সে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর বিধান মানবো। ঠিক কিনা বলেন? এটা কার সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ। সুবহানাল্লাহ বলেন। কার পক্ষ থেকে আদেশ? না, আপনারা কিন্তু সামনে যারা আছে জবাব তো দিলেন না। এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর সদর দপ্তর থেকে যদি কোনো আইন অনুমোদন হয়, আল্লাহর আইন মানা আল্লাহর গোলামের জন্য নফল নাকি ফরজ? আজকে চট্টগ্রামে কি মাগরিবের আজান হয় নাই? এশার আজান কি হয় নাই? সব মুসলমানেরা কি আল্লাহর গোলামি করার জন্য মসজিদে এসেছে? না, শুধু নামের আগেই মোহাম্মদ থাকলেই জান্নাতে যাওয়া যাবে না। শুধু আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল মান্নান নাম রাখলেই মুসলমান হওয়া যায় না। ঠিক কিনা বলেন? নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। মানে না হাদিস কোরআন, হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? আব্দুর রহমান নাম রাখলে কি কাম হয়ে যাবে? না, আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করবে আপনার ঈমানকে পরিমাপ করার জন্য। সফলতা ব্যর্থতাকে নির্ণয় করার জন্য একটা যন্ত্র আছে, সেটার নাম কোরআন। ঠিক কিনা বলেন? কোরআনের সামনে একটু আসুন, কোরআনকে আয়না বানান, এর সামনে দাঁড়ান, আল্লাহ কি বলেছেন আর আপনি কি করছেন, আর কিচ্ছু লাগে না। আপনি কোথায় ছিলেন, কে আপনাকে আনলেন, কেন আনলেন, কতদিন থাকবেন, আবার কোথায় যাবেন, একটু যদি চিন্তা করেন তাহলে জীবনটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নেই? আমার বন্ধুগণ, সুতরাং ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর সদর দপ্তর থেকে চূড়ান্ত আদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এই বিষয়ে, এই মর্মে যে দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত গোলামেরা তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। এখন ইবাদত মানে কি শুধু নামাজ? বুঝাতে পারি না। নামাজ হচ্ছে আল্লাহ প্রদত্ত অনেকগুলো ইবাদতের মধ্যে একটা ইবাদত। শুধু কি আনুষ্ঠানিকভাবে ইফতার করার নাম, রোজা রাখার নামই ইবাদত না, বরং এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত অনেকগুলো ইবাদতের মধ্যে বিধানের মধ্যে একটা বিধান। ঠিক কিনা বলেন? যাকাত, একটু আগে রাহবার যেটা বলে গিয়েছেন, যদি এই যাকাতের বিধানটা যদি আমার দেশে এটা যদি রাষ্ট্রীয়ভাবে, হ্যাঁ আছে ঠিকই, কারণ ওই যে কথা আছে না, ওই মানে গরুকে ভালো লাগে না, গাভীকে ভালো লাগে না, গাভীর দুধ ভালো লাগে, ইসলামকে ভালো লাগে না, কিন্তু ইসলামের মজাটা ভালো লাগে। এই জন্য আমার দেশে রমজান মাস আসলে সরকারিভাবে যাকাত উত্তোলন করা হয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন আপনাদের এখানে মানে সারা বাংলাদেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে। আমি তো সরকারি মডেল মসজিদের খতিব ছিলাম, যদিও অ্যালার্জির কারণে চাকরিটা বাঁচাইতে পারি নাই। তো ঠিক এইভাবে কথা বলতাম যে শুধু ইসলামের এই মজাটাই ভালো লাগতো আপনাদের কাছে, এই জন্য যাকাতটা আপনারা কালেকশন করার জন্য আমাদেরকে নোটিশ দিচ্ছেন, মানুষকে বেশি বেশি করে যাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য হুজুরকে নির্দেশ দেয়। কিন্তু ওই একই হুজুর যখন বলেন যে আল্লাহর পক্ষ থেকে যাকাত ফরজ হয়েছে, সে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও ফরজ করা হয়েছে। এই কথা বলার সাথে সাথে কয়, হুজুর আপনারে বোধহয় মনে হয় জামাত জামাত লাগে। বিশ্বাস করেন, বিগত 16টা বছর পর্যন্ত এই বাংলার জমিনের 56,000 বর্গ মাইলের জমিনে অধিকাংশ খতিবরা মুক্ত কণ্ঠে খোলা আকাশের নিচে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা নির্ভয়ে বলতে পারে নাই। সুদের বিরুদ্ধে কথা বললে মসজিদের কোণা থেকে সভাপতি কাশি দেয়, হুজুর আপনি জানেন না আমি কোথায় চাকরি করি? হুজুর চিন্তা করলো ধরা খাইছি, লাইন চেঞ্জ করতে হবে।
এবার হুজুর চিন্তা করলেন, দেখি একটু ঘুষ নিয়ে, দুর্নীতি নিয়ে একটু কথা বলি। হুজুর যখন ঘুষ নিয়ে আলোচনা শুরু করলেন, মসজিদের কোণা থেকে সেক্রেটারি মহোদয় চোখ রাঙায়া সুন্দর করে একটা কাশি দিয়ে সতর্ক করলেন, হুজুর আমি মসজিদের সেক্রেটারি, আপনি জানেন না আমি যে মসজিদে এই জায়গায় বসা থাকি সবসময়, আর আমি কোন অফিসে চাকরি করি আপনি কি জানেন না? টেবিলের নিচ দিয়া টাকার বান্ডিল হাতে না পাইলে যে আমি সিগনেচার করি না, এটা তো আপনি জানেন। সুতরাং আমার মনে হয় আজকে কথাগুলো আপনি আমাকে উদ্দেশ্য করে বলতেছেন। বিশ্বাস করেন, আমি ওই যে আমাদের আল্লামা লুৎফুর রহমান হুজুরের, আমি হুজুরের কাছে 5 বছর ছিলাম। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানান। হুজুরের বাড়ির পাশে এক জায়গায় জুমার নামাজের খুতবা দিচ্ছিলাম, প্রথম জুমা। তা আমাকে মসজিদ কমিটি বললেন, হুজুর আমাদের এলাকায় একটু সুদের লেনদেন বেশি, আমরা একেবারে অসহ্য হয়ে গেছি। আমি বললাম আগামী জুমা ইনশাআল্লাহ দলিল প্রমাণ সহকারে বলার চেষ্টা করব। পরের জুমায় এই বিষয়ে কথা বলছি যে সুদ হারাম। যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের হিসাব লেখে, সুদের সাক্ষী হয়, তার উপর আল্লাহ লানত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ বলেছেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আল্লাহ এবং রাসূলের সাথে কিয়ামতের দিন যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কি আল্লাহর সাথে যুদ্ধ করতে রাজি আছেন কারা কারা? একজনও নাই। তো আমি যখন এই বিষয়ে ওয়াজ করছিলাম, একটা 10 মিনিটের সময় দেখলাম এক ভদ্রলোক ঢুকছে কিন্তু সবার শেষে, আর বাইর হয়েছে সবার আগে। তো আগে বাইর হয়ে সুন্নত না পড়ে বাইরে গিয়ে সে কি সরগোল হট্টগোল শুরু করলো, এই হুজুরকে কে খতিব বানাইছে, আমি এই হুজুরকে মানি না, অতি তাড়াতাড়ি হুজুরকে বের করে দাও। মুসল্লিরা তাড়াতাড়ি বের হয়ে ওরা জিজ্ঞেস করলো, ঘটনা কি, তুমি হুজুর উপরে খেপলে কেন? কয় যা আমি যখন মসজিদে ঢুকছি, আমি মসজিদে ঢুকার সময় দেখছি হুজুরে আমার দিকে তাকায় তাকায় বলছে সুদ খাওয়া যাবে না, সুদ হারাম, সুদখোরদের ঠিকানা সমাজে হবে না। হুজুর কি এই কথা বলতে পারেন? বুঝাইতে পারি না বোধহয়। আমি কি ওনাকে লক্ষ্য করে বলছি? আমরা যারা খতিবগিরি করি, জুমার খুতবা দেয়, আমরা মনে করি মসজিদে যারা মুসল্লি মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, আমরা সবাইকে ইমানদার মনে করি, তো নির্ভয়ে কথা বলি। আমরা মনে করি মসজিদের ভিতরে যত দাড়িওয়ালা টুপিওয়ালা আছে এরা সবাই ইমানদার মনে করে আমরা নির্ভয়ে কথাগুলো বলি কোরআন হাদিস থেকে। কিন্তু যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলি, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, জালিমের বিরুদ্ধে কথা বলি, তখন দেখা যায় যে না, আসলে সবাইকে যেমনটা আমি মনে করি আসলে সবাই এমন। কিছু কিছু কেরামান কাতিবিনও আছে না নাই? কেরামান কাতিবিন বুঝছেন তো? আমরা মনে করি মসজিদে সবাই মুসল্লি, আসলে সবাই মুসল্লি না, কিছু কিছু কেরামান কাতিবিনও। কেউ আসে রেকর্ডিং করার জন্য, আবার কেউ আসে হুজুরে এই যে 1 ঘন্টা কথা বললেন, কত চমৎকার চমৎকার কথা বললেন, ওগুলাকে তিনি নোট করেন না যে এই কথাগুলো তার জীবনকে বদলাতে পারেন, সেগুলো বলে না। ওই যে মনের অজান্তে অথবা মুখ ফুসকে গিয়ে অথবা একটা উদাহরণ দিতে গিয়ে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে একটা কথা বলে ফেলেছেন, ওইটাকে আস্তে করে নোট করে থানাতে আব্বাদের কাছে খবর পাঠাই দেয়। ঠিক কিনা বলেন? আমি যখন মডেল মসজিদে ছিলাম, ওই সময় যখন টাকলা মুরাদ বলেছে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, রাখবে না, জানেন তো আপনারা? আমি সরকারের মসজিদে বসেই, সরকারের মাথার উপরে বসে, সরকারের বেতন খেয়ে আমি ওখানে বলেছিলাম, টাকলা বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তোর উপরে যে কোনো মুহূর্তে আল্লাহর গজব পড়তে পারে, কোনো সন্দেহ নাই। এই কথা বলার পরেই নামাজের মুনাজাত দিতে না দিতেই, হ্যালো হুজুর, মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে কি বলেছেন আপনি? আমি বলছি কোরআনে যা আছে তাই তো বলছি। কয় যে একটু থানায় আসেন, আপনার সাথে কিছু হিসাব কিতাব আছে। সেই রাত 12টা পর্যন্ত শুধু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর পক্ষে, বিসমিল্লাহর ফজিলত নিয়ে কথা বলার কারণে টাকলার উপরে তো ফ্যান ভাঙ্গি গজব পড়ছে। ঠিক কিনা বলে? না পড়ে নাই? টাকলার মাথার মধ্যে কি ফ্যান পড়ে নাই? তো আমার কথা কি ভুল হয়েছে? আমি তো ওখানে বলছিলাম তোর উপর আল্লাহর গজব পড়বে, বিসমিল্লাহ নিয়ে টানাটানি করিস না। ইতিপূর্বে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা যত জালিম ইসলাম নিয়ে টাল বাহানা করেছে, ওরা কেউ জমিনে টিকতে পারে নাই। এই কথা বলার অপরাধে রাত 12টা পর্যন্ত থানার মধ্যে বসায়া
নাজেহাল করে ছেড়েছে। এরপরের জুমায় আবার ওয়াশ করেছি, ওসি মনে করছে গায়ের মধ্যে তো কিছু নাই, একটু হুমকি দামকি দিলে মোল্লা থেমে যাবে, কিন্তু ও তো জানে না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা ভয় পাওয়ার জাতি নই, আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য বুক পেতে দিতে পারি, পিঠ দিতে জানি না। আমি বলেছি ওসি স্যার কাজটা আপনি ঠিক করেন নাই, আপনার কারণে আমার এশারের নামাজ কাজা হয়ে গেছে, রাত 12টার পরে এশার নামাজ পড়ছি, আল্লাহ আপনাকে দুনিয়াতে থাকতে এর বদলা নিয়ে ছাড়বেন। যাই হোক, অবশেষে রাখতে পারি নাই। সম্মানিত সুধী মণ্ডলী, সুতরাং যখনই বলা শুরু করলেন যে ঘুষ খাওয়া হারাম, তখনই মসজিদের কোণা থেকে সেক্রেটারি সাহেব গলা কাশি দিয়ে বলেন, হুজুর রাস্তা পরিবর্তন করেন, বিষয় চেঞ্জ করেন। হুজুর চিন্তা করলেন, দুই বিষয়ে প্রস্তুতি নিলাম, একটাও কইতে পারলাম না, আচ্ছা এবার একটু পর্দা নিয়ে ওয়াজ করি। খিনিয়া হুজুর এবার পর্দা নিয়ে ওয়াজ করলেন। পর্দা করা কি নফল নাকি ফরজ? হুজুর তখন মহিলাদেরকে ওই আয়াত দিয়ে ওয়াজ করলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, আজ আমি ওখান থেকে এ পর্যন্ত আসতে দেখেছি আল্লাহ কোন দয়ায় কিসের কারণে দুনিয়া টিকে রেখেছেন জানি না, ঠিক কিনা বলেন? বেহায়াপনা ব্যাপারটা এত বাড়া বেড়েছে, আর মরার পরে তখন কয় যে আপনারা যারা আত্মীয় আছেন, রক্তের সম্পর্ক ছাড়া কেউ কবরের দিকে আসবেন না। আছে না নাই? মহিলারা মারা গেলে কবরের পাশে পর্দা দেয় না, কথা কইবেন তো একটু। দেখেন আমরা সম্পূর্ণ উল্টা, কোরআন হাদিসে ইসলামে যা আছে আমাদের কাছে তা নাই, আবার আমাদের কাছে যা আছে কোরআন হাদিসে তা নাই। ইসলাম বলেছে পর্দা করো মরার আগে নাকি পরে? এখন মরার আগে নারীরা যত পারফিউম আছে সবগুলোকে ব্যবহার করে, আগে তো 4 পিস ছিল, এখন 4 পিস না, এখন 2 পিস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? একেবারে বেশভূষা পরিধান করে, রং লাগাইয়া, আলকাতরা, লিপস্টিক যা আছে হাওলাত করে, দাঁড় খরচ করে মেখে, তারপর পুরুষকে আকৃষ্ট করার জন্য শহরে বেরিয়ে পড়ে। আছে না নাই? মরার পরে কি বলে? কয় যে আপনারা কেউ কবরের দিকে, মরার আগে আল্লাহ বলছেন কাপড় যা লাগে নিজের ঢাকো, কিন্তু মরার আগে কাপড় গায়ের মধ্যে জড়ায় না, মরার পরে কয় কাপড় দেয়? কি চট্টগ্রামে মহিলারা মারা গেলে কয় কাপড় দেয়? 5 কাপড় দেয়। তো কথা কইবেন তো আপনারা, কয় কাপড় দেয়? এই 5 কাপড় কি মরার আগে দরকার ছিল নাকি মরার পরে? মরার আগে যদি এই 5 কাপড় গায়ে জড়াতো, নিজের ইজ্জতকে আব্রুকে যদি হেফাজতে রাখতো, তাহলে মরার পরে আল্লাহ তার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতেন, ঠিক কিনা বলেন? এখন মরার পরে 5 কাপড় দেয়। আপনারা বলেন পর্দা দরকার কি মরার আগে নাকি মরার পরে? 80 বছরের বুড়ি মহিলা চট্টগ্রাম শহরের উপর দিয়ে যখন হেঁটে যায়, তখন তার হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, আছে না নাই? চোখ দেখা যায় না, কিন্তু তার 20 বছরের নাতনি হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তার গায়ের মধ্যে কোনো বোরকা নাই, কোনো পর্দা নাই, 2 পিস পরে রং সং লাগায়া হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবকদের সামনে দিয়ে হেঁটে যায়। আপনারা বলেন পর্দা দরকার কার? 80 বছরের বুড়ি মহিলার নাকি 20 বছরের মেয়ে? তাহলে আমরা কি ঠিক আছি নাকি উল্টা? জোরে বলেন। সব জায়গায় আমরা উল্টা। তো যেখান থেকে আমি এসেছি, যাকাত, কিসের কথা বলছি? যাকাত দেওয়া কার ইবাদত? কার বিধান? আল্লাহর বিধান। এখন এই যাকাত, ওই যে বলছিলাম, প্রত্যেক বছর রাষ্ট্রীয়ভাবে যাকাতের টাকা কালেকশন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনকে একটা বাজেট দেওয়া হয় যে তুমি তোমার উপজেলা থেকে এত লাখ টাকা উঠাই দিবা। আমি নিজে করছি, এজন্য বলছি। এদিকে আছে কিনা আমি জানি না। যদি এই দেশে যাকাতের ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো, যাকাত শুধু উঠাইতো না, বরং যাকাতের টাকা দেওয়ার জন্য কোনো লোকও খুঁজে পাওয়া যাইত না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ জমানায় এক ব্যক্তি যাকাতের টাকা নিয়ে
3 দিন পর্যন্ত যাকাতের টাকা বস্তার মধ্যে নিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটাহাঁটি করছেন, আর দিন রাতে চিৎকার করে বলছেন যাকাত কে নিবা, যাকাত কে নিবা। 3 দিন পর্যন্ত যাকাত যাকাত বলে চিৎকার করতে করতে পুরা মদিনা নগরীর মধ্যে একজন ব্যক্তিকে যাকাত খাওয়ার উপযুক্ত পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকজন ব্যক্তি 5 দিন 7 দিন পর্যন্ত যাকাতের টাকার বস্তা মাথায় নিয়ে ঘুরতেছেন আর চিৎকার করতেছেন যাকাত কে নিবা, যাকাত কে নিবা, যাকাত কে নিবা। চিৎকার করতে করতে পুরা মদিনার অলিতে গলিতে পুরা মদিনার আশপাশের এলাকায় সাই করলেন। একজন বান্দাকে খুঁজে পাওয়া গেল না। যেই বান্দা হাত উঁচু করে দৌড়ায় এসে গিয়ে বলবে আমার যাকাত লাগবে, এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া যায় নাই। এখন যখন দুপুর হয়ে গেছে, একটু সামনে গিয়ে দেখলো যে চুলগুলো একেবারে উস্কো খুস্কো হয়ে আছে, ধুলাবালি, সারাদিন হাঁটার কারণে মুখটা শুকনা। খেজুর গাছের ছায়ায় এক ব্যক্তি বসে আছে, মাথার নিচে একটা বস্তা। এখন যিনি 5 দিন পর্যন্ত টাকার বস্তা নিয়ে যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে, উনি চিন্তা করলেন যাই হোক মোটামুটি মাথা থেকে বিপদ দূর করার একটা লোক পাইলাম, রাস্তা পাইলাম। সেটা কি? কয় যে এতদিন পর্যন্ত তো ঘুরলাম, এই লোকের চেহারা দেখে মনে হয় লোকটা যাকাত খাওয়ার উপযুক্ত। তার কাছে গিয়ে বললেন ও আল্লাহর বান্দা, যিনি বসে আছেন তিনি 7 দিন পর্যন্ত কষ্ট করতেছেন যাকাতের টাকা নিয়ে, ক্লান্ত শ্রান্ত হয়ে গাছের ছায়ায় বসে আছেন, আর তিনি 3 দিন পর্যন্ত যাকাতের টাকা নিয়ে ঘুরতেছেন। তিনি ওই বসা লোকটাকে দেখে বলতেছেন ভাই তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি গরিব, তুমি অসহায়, তুমি বঞ্চিত, ঘর নাই, বাড়ি নাই, দরজা জানালা নাই। আজ 3 দিন পর্যন্ত পুরা মদিনার অলিতে গলিতে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, যাকাতের টাকা দেওয়ার জন্য একজন ব্যক্তিকে খুঁজে পেলাম না। তুমি আমারে বাঁচাইছো, আমি তোমারে ধন্যবাদ জানাই। ধরো আমার মাথার মধ্যে যাকাতের যত টাকাগুলো আছে এগুলো নিয়ে দাও, আমার উদ্ধার করো। যিনি বসে আছেন তিনি বসা থেকে দাঁড়িয়ে মুস্কি হাসি দিয়ে বললেন ভাই তুমি কি আমারে পাগল পাইছো নাকি? তুমি 3 দিন পর্যন্ত যাকাতের টাকা নিয়ে যাকাত পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে তালাশ করছো, একজনকে পাও নাই, আর আমি 7 দিন পর্যন্ত যাকাতের টাকার বস্তা নিয়ে পুরা মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে গেছি, একজন মানুষকে খুঁজে পেলাম না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা শুধু ইসলামের ওয়াজটা শুনি, কিন্তু ইসলামের মজাটা আমরা ভোগ করতে পারি নাই। ঠিক কিনা বলেন? আমরা শুধু কোরআনটা তেলাওয়াত করি, কিন্তু কোরআনের যে স্বাদ, কোরআনের যে মজা, কোরআনের যে উপকার, এটা আমরা ভোগ করতে পারি নাই। শুধু যাকাতের ওয়াজ শুনছি, কিন্তু যাকাতটা যদি যথাযথভাবে আদায় হতো, একটা ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়ে যেত, তাহলে ওই যে আমাদের রাহবার একটু আগে বলে গেছেন 10 বছর সময় দিবেন। কয় বছর? আপনারা রাজি নাই? রাজি নাই? 10টা বছর সময় দিবেন। কয় বছর রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহর একটু দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সবখানে জালো, তোমার নেতা আমার নেতা। আল্লাহ কবুল করুন। ইসলামকে জায়গা মতো পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বলি না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, বলি না? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই কথা বলি কিনা বলেন? ঘরে ঘরে আলো, ঘরে ঘরে কোরআনের আলো জ্বাললে লাভ হবে না। কেন? কারণ সুইচ হচ্ছে সংসদে। সুইচ কোথায়? ওখান থেকে যদি নির্দেশ দেয় যে কোরআন, বাংলাদেশে কোরআন থাকবে না, কোরআনের আলো চলবে না, তাহলে আপনি তো কিছু করতে পারবেন না। আর কোরআনকে যদি তার জায়গা মতো সংসদে পৌঁছায় দিতে পারেন, সেই সংসদ থেকে যদি বলা হয় আগামী 5 বছরের ভিতরে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে প্রত্যেকটি মানুষকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক, তাহলে বলুন তো কেউ কি কোরআন শিক্ষা ছাড়া থাকতে পারবে? পারবে না। নারায়ে তাকবীর, খোদান বাগদার আগমন, নারায়ে তাকবীর, খোদান বাগদার আগমন। আমি সিদ্ধান্তের পক্ষ থেকে, তাসুল কালাম মাহফিলের পক্ষ থেকে
নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব সুদূর কুষ্টিয়া থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি, নামাজ আদায় করা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি? জোরে বলেন। আবার বন্ধুগণ, দৈনিক একজন মুসলমানের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমন ফরজ, প্রত্যেক বছর রমজান মাসে একটা মাস রোজা রাখা যেমন ফরজ, সামর্থ্য হলে যাকাত আদায় করা যেমন ফরজ, হজ আদায় করা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর এই জমিনে ব্যক্তি, পরিবারের, সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর কোরআনের রাজ কায়েম করাও ফরজ করে দিয়েছেন কে? আমরা রাজি আছি তো? সবখানে আল্লাহর গোলামি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার সময় শেষ হয়ে গেছে, এই জন্য আমি আর কথা বলতে পারলাম না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি মালিকের দরবারে। আজকের আয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন।